বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে পুনরায় ফিরে এলো না ভোট ব্যবস্থা, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ আর নেই। এবার ভোটাররাই ঠিক করবেন তারা কোন প্রার্থীকে বেছে নিতে চান অথবা চান না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন নির্বাচন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে পুনরায় যুক্ত করা হয়েছে না ভোট ব্যবস্থা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, যদি কোনো নির্বাচনী আসনে একজন প্রার্থী থাকেন তবে ভোটাররা চাইলে না ভোট দিতে পারবেন এবং যদি না ভোটের সংখ্যা বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন হবে বলে জানান তিনি। এছাড়াও আরপিওর এই সংশোধনীতে আরও কয়েকটি বড় পরিবর্তন এসেছে। সেগুলো হচ্ছে ভোটিং মেশিন সম্পর্কিত সকল বিধান বাতিল করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। পলাতক আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। প্রার্থীদের এবার দিতে হবে দেশি ও বিদেশি সব সম্পত্তির বিবরণ, আর তা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে। এদিকে নির্বাচন প্রার্থীর জামানত বাড়িয়ে করা হয়েছে 20,000 থেকে 50,000 টাকা এবং এবার থেকে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আর ভোট গণনার সময় মিডিয়ার উপস্থিতিও বৈধভাবে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। সবশেষে বড় একটি পরিবর্তন হলো, কোনো নির্বাচনী এলাকায় যদি বড় ধরনের অনিয়ম ধরা পড়ে তাহলে নির্বাচন কমিশন শুধু কেন্দ্র নয়, এমনকি পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করে দিতে পারবে। এ ব্যাপারে আইন উপদেষ্টা জানান, এবার আর সাজানো নির্বাচন নয়, জনগণই বলবে কাকে চায় আর কাকে নয়। জয়া হাসান, এনপিবি।